আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগতম জানাচ্ছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 1 নম্বর হল থেকে। বর্তমানে সাভারে আছি। আর যে গাড়িতে দেখতে পাচ্ছেন নিয়ে এসে বসতি টাঙ্গাইলে ছিল, এখন আপাতত আমার কাছে হলেই থাকবে। আর এটা হচ্ছে আমাদের হলের গ্যারেজ। তো এখন গাড়ি আর কি বের করতেছি, একটু মিরপুরের দিক যাব। চলুন আজকে ব্লগ শুরু করি। হিট হইতে হবে। এখন মূলত হল থেকে বেরিয়ে দত্তপাড়া মানে আসলে আজকে দেখানোর চেষ্টা করবো যে আজকে আমাদের ড্যাফোডিল থেকে আসলে আশেপাশে যাওয়ার মতো কী আছে। এই হচ্ছে আমাদের টার্ফ, ছোট্ট খেলার মাঠ। আমরা এখন বেরোই, বন্ধু মিশকাকে রিসিভ করতে হবে দত্তপাড়ার থেকে। ওই সেটা যে বেশিক্ষণ একটা মন্দিরের উপর একটা পেইন। আমরা এখন মডেল টাউন হয়ে বিরুলিয়া ব্রিজ হয়ে মিরপুর বেরিবাদের ওদিক যাবো, মানে আর কি এখানে আর কি খোলা জায়গা আছে ওয়াক হয়ে, তো ওখানে যাওয়ার চেষ্টা করবো আমরা আজকে। আপাতত এখন মডেল টাউন দিয়ে ঢুকবো, একটু বামে গেলে মডেল টাউন আর সোজা গেলে এখন দেখলো 2 নম্বর গেট। তো মডেল টাউন দিয়ে গেলাম। তো গত ভিডিওতে দেখাইছিলাম আসলে টাঙ্গাইলের লাস্ট ব্লক ছিল এটা। তো গাড়ি 2 দিন আগে আসলে টাঙ্গাইল থেকে ঢাকাতে নিয়ে আসলাম। ওই দিন আসলে প্রচুর বৃষ্টি ছিল, ইচ্ছা ছিল ব্লগ করার, আর সাথে ছিল মামা। পিছনে আসলে পিলিয়ন নিয়ে ব্লগ করাটা ভেরি রিস্কি, এবং ওই দিন ছিল বেশ বৃষ্টি। ওই দিন 150 কিলোর মতো ড্রাইভ করে আর কি আশা লাগছে আমার। তো আজকে মোটামুটি একটা 15-20 কিলোর ভিতরে একটা ট্যুর সম্পন্ন হবে বলে আমি আশা করি। মিটারটা ঢেকে রাখছি, কারণ এই হেলমেট, যেহেতু ঢাকা শহরে থাকি, ডাবল হেলমেট পিলিয়নের জন্য হেলমেট নেওয়া লাগে। তো হেলমেটটা আসলে আনা লাগছে, এক্সট্রা হেলমেট। তো মিশকাতের বাসার সামনে আসছি, সবাইকে এখন একটা ফোন দিতে হবে। তো এই যে দোস্ত এসে পড়েছে, ওকে নিয়ে একটা ব্লগ বানাইছিলাম জানুয়ারি মাসে না ডিসেম্বর মাসে, যাই ওর এলাকায় যে আমার গাড়ির চাক্কা পাংচার হয়ে গেছিলো। আমরা এখন যাচ্ছি মিরপুরের দিকে। তাড়াতাড়ি নামাইছস, রওনা দিলাম কিন্তু। তাহলে বৃষ্টি না পড়লে হয়, ভালোই ঘুরে আসতে পারলে বাঁচি আমরা। তোমরা এখন এটা হচ্ছে দত্তপাড়া, আর হাতের ডানে গেলে আর কি মূলত ড্যাফোডিল পরে। তো আমরা দত্তপাড়াতে ঢুকে কাকাবো হয়ে বিরুলিয়া রোডটায় উঠবো, দেন একবারে মিরপুর যেখানে যাচ্ছি ওইখানে গিয়ে আবার ক্যামেরা চালু করবো। তো এই রোড দিয়ে সোজা গেলে বিরুলিয়া রোড। আকরাম দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা আকরাম দিয়ে যাবো না, কারণ ওখানে প্রচুর জ্যাম থাকবে এই টাইমে। কারণ এখন বাজে হচ্ছে 5টার মতো, আর 4টা বাজে ইউনিভার্সিটি শেষ হয়, মানে আর কি ছুটি হয়। তো সব ট্রান্সপোর্টের বাসগুলো ওই রোড দিয়েই যায়। তো আমরা ওই দিক দিয়ে না গিয়ে এই দিক দিয়ে যাবো। এই রোডটা মূলত নতুন, মডেল টাউন দিয়ে আসলে ঢুকছে এই রোডটা। তো এখন চিন্তায় আছে বৃষ্টি না পড়লে হয়, বৃষ্টি পড়লে একটা সিরিবিরি অবস্থা হবে, যা হয়েছিল ওই দিন আমার সাথে, আমার আর মামার সাথে। ওই দিন আসলে টাঙ্গাইল থেকে আসলাম, মামু ভাইগনা মিলা 3বার বৃষ্টিতে ভিজা লাগছে। তো ওই পরিস্থিতি সৃষ্টি হবে যদি খালি বৃষ্টিটা আসে। আপাতত বকর না করে একবার মিরপুরে যে ক্যামেরাটা চালু করে কোথায় যাচ্ছি ওইখানে আশেপাশে দেখাবো আপনাদের। তো আমরা 2 ফ্রেন্ড মূলত ঘুরতে চলে আসছি। এটা হচ্ছে মূলত মিরপুর বেরিবাদ ওয়াকওয়ে। তো এগুলা সর্বশেষ এখানে আসছিলাম 2024 সালের জুন না জুলাই, যাই হোক গন্ডগোলের আগের সময় আসছিলাম মামারে নিয়ে। তো আজকে মূলত রিফ্রেশিংয়ের জন্য এটা আসলাম এদিকে। মূলত যা অবস্থা দেখতেছি এদিকে, তো এদিকে পানি থাকার কারণে বেশ সুন্দর লাগতেছে। আর এদিকে হচ্ছে আমিন বাজার, আর এদিকে মিরপুর 1। আমরা আসছি ড্যাফোডিল থেকে। তো আর আমরা সামনে যাই,
ওখানে একটু সময় যাপন করব, দেন সন্ধ্যা ডাক দেখতে চলে যেতে হবে ক্যাম্পাসে, কারণ সিটি আছে, শান্তি নাই, তো আমরা এনজয় করি। আমরা এখন আছি বর্তমানে মিরপুর বেরিবাদ এলাকায়। আসলে এই যে দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাটা, ওইখান থেকে মানে আর কি আমিনবাজারের দিক থেকে, আমিনবাজার না এদিকে সম্ভবত দিয়া বাড়ি আছে, ওখান থেকে শুরু হয়ে একবারে হাউজিং পর্যন্ত যতটুকু জানি এই ওয়াকওয়েটা আছে। তো আসলে ড্যাফোডিলের আশেপাশে আসলে ঢাকা শহর মিরপুর এলাকার ভিতরে আসলে মূলত দেখার মতো জায়গা। বিকালবেলা হলে একটু যখন বর্ষাকালের সিজন চলতেছে, পানি আছে নদীতে, তো আপনারা চাইলে আসতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যেহেতু আমরা দুই বন্ধু আসছি একটু এনজয় করতে, ভিডিও বানানোর কোনো আসলে কোনো ইন্টেন্সিটি ছিল না, তবুও আসলে ড্যাফোডিলে আসছি, ভিডিও না বানালে হয়। আসলে ড্যাফোডিলে কয়েকবার আসলে মোটরসাইকেল নিয়ে আসা হয়েছে, কোনো ভিডিও বানানো হয় না তেমনভাবে। তো আজকে যেহেতু এখন মোটরসাইকেল নিয়ে পার্মানেন্ট হয়ে গেছে ড্যাফোডিলে, তো বলতে গেলে এখন আশেপাশে যে জায়গায় যাই ড্যাফোডিল থেকে আসলে ভিডিও পাবেন আশা করি। আর এখন আপাতত দিব না কয়েকদিন, কারণ সামনে সেমিস্টার ফাইনাল। তো আজকে ভিডিও পর্যন্তই।